আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনোয়ার ইংলিশ একাডেমি। এসএসসি 2025 সালের পরীক্ষার্থীদের ইংরেজি বিষয়ের চূড়ান্ত প্রস্তুতির আরো একটি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। আজকের এই ক্লাসে আমি কথা বলবো রংপুর ক্যাডেট কলেজ রংপুর 2024 সালে টেস্ট পরীক্ষায় আসা সাফিক্স এবং প্রেফিক্সের উপরে যে প্রশ্নটি, সেই প্রশ্নের সহজ সমাধান এবং বিশ্লেষণাত্মক আলোচনা করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। Hope you will be with me till the end of the video. So dear students, let's begin our today's lesson. প্রথমে আমরা প্রশ্নটি পড়ব। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ শূন্যস্থান রয়েছে। ফ্রেন্ড is a strong dash bond, অর্থাৎ প্যাসেজটি হচ্ছে বন্ধুত্ব নিয়ে, অর্থাৎ ফ্রেন্ড, ফ্রেন্ডশিপ এগুলো নিয়ে। প্রথমেই খেয়াল করো তোমরা যে এ নাম্বারে রয়েছে ফ্রেন্ড, আর এরপরে দেখো খেয়াল করো রয়েছে ইজ। তোমরা জানো যে একটা বাক্যে ভার্বের সাবজেক্ট হিসেবে কিন্তু নাউন ব্যবহার হয়, আর এখানে ফ্রেন্ড এটাও জানো এটা একটা হচ্ছে নাউন। তো যেহেতু যেই পার্টস অফ স্পিচটা রয়েছে সেই পার্টস অফ স্পিচই এখানে থাকবে, তাহলে উত্তরটা আসলে কি হবে? আমাদের এটা খেয়াল রাখতে হবে যে শুধু পার্টস অফ স্পিচ বা মিললেই হবে না, এটা মিনিং অনুযায়ী কিন্তু মিলতে হবে। অর্থাৎ আমি যদি বলি বন্ধু হচ্ছে একটা শক্তিশালী বা জোরালো, বন্ড মানে হচ্ছে বন্ধন, হ্যাঁ, তো আমরা আসলে এটা বলি না, কি বলি? বন্ধুত্ব বলি। বন্ধুত্ব হচ্ছে একটা জোরালো বন্ধন। তাহলে ফ্রেন্ড এটিও নাউন, এটার আরো একটি নাউন রয়েছে ফ্রেন্ড থেকে, আরো যেটি হয় ফ্রেন্ডশিপ হয়। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে ফ্রেন্ড হলো একটা কমন নাউন আর ফ্রেন্ডশিপ হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। বন্ধুত্ব, বন্ধু নয়, বন্ধুত্ব হচ্ছে একটা জোরালো বা শক্তিশালী বন্ধন। তোমরা জানো যে এই যে এখানে রয়েছে অ্যাডজেক্টিভ রয়েছে স্ট্রং, আর এখানে যে শব্দটি রয়েছে বন্ড, এটি এখানে হিসেবে আছে ভার্ব হিসেবে আছে বন্ড মানে বন্ধন, জোড়া লাগানো। তো অ্যাডজেক্টিভের পরে মূলত কি বসাতে হয়? নাউন বসাতে হয়। তোমরা জানো যে বন্ডের নাউন হচ্ছে বন্ডিং। তাহলে মিনিং কি হলো? যে বন্ধুত্ব হচ্ছে একটা শক্তিশালী বন্ধন বা জোরালো বন্ধন। ইট ডাজন্ট নো মানে বন্ধুত্ব জানে না, কি জানে না? ডিফার বিটুইন দ্য রিচ অ্যান্ড দ্য পুর, বিটুইন দ্য ব্ল্যাক অ্যান্ড দ্য হোয়াইট অ্যান্ড সো অন। অর্থাৎ বন্ধুত্ব জানে না সাদা কালোর মাঝে, ধনী গরিবের মাঝে, কি জানে না? জানে না পার্থক্য, মতভেদ, ভিন্নতা, এটা জানে না। তোমরা জানো যে এই যে নো ভার্ব রয়েছে, ভার্বের অবজেক্ট ইউজুয়ালি নাউন হয়। এখানে যেহেতু নাউন ওয়ার্ড বসবে আর ডিফার আছে, ডিফার এটি একটি ভার্ব, ডিফারের নাউন ফর্ম হচ্ছে ডিফারেন্স। তাহলে এখানে নাউন ফর্ম হবে ডিফারেন্স। তাহলে ইট ডাজ নট নো ডিফারেন্স, এটা ভিন্নতা জানে না, পার্থক্য জানে না। বিটুইন দ্য রিচ অ্যান্ড দ্য পুর, ধনী এবং গরিবের মাঝখানে। বিটুইন দ্য ব্ল্যাক অ্যান্ড দ্য হোয়াইট, সাদা এবং কালোর মাঝখানে। অ্যান্ড সো অন, এবং আরো অনেক জিনিস রয়েছে এগুলোর মাঝে। যে পার্থক্য, হ্যাঁ, এই ভিন্নতা, এটা কিন্তু বন্ধুত্ব জানে না। ইট ইজ ইমোশন অ্যাটাচমেন্ট। এখানে খেয়াল করো, এইটা হচ্ছে একটা নাউন, নাউনের আগে ইউজুয়ালি কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তো তোমরা জানো ইমোশন মানে আবেগ, এটার হচ্ছে অ্যাডজেক্টিভ হচ্ছে ইমোশনাল। এটা হচ্ছে একটা আবেগ ঘন সম্পর্ক বেসড অন মিউচুয়াল ট্রাস্ট, যেটা নির্ভর করে পারস্পরিক বিশ্বাস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, এবং পারস্পরিক যে সমঝোতা, এটার উপরে কিন্তু এই বন্ধুত্ব নির্ভর করে। ইন দ্যাট সেন্স, এই ক্ষেত্রে এ ফ্রেন্ড ইজ বোথ, একটা বন্ধু হচ্ছে বোথ। খেয়াল করো এখানে যে বি ভার্ব এখানে কিন্তু প্রিন্সিপাল। তোমরা জানো যে একটা বাক্যে বি ভার্ব যখন প্রিন্সিপাল হয় তখন এরপরে ইউজুয়ালি হয় অ্যাডজেক্টিভ বসে, নয়তো
নাউন বসে, যেহেতু এখানে আর্টিকেল নেই তাহলে এখানে অ্যাডজেক্টিভ বসাতে হবে। এ ফ্রেন্ড ইজ বোথ রিলাই অ্যান্ড বিলিভ। তাহলে এখানে যেহেতু বি ভার্বের পরে আমাদের কি বসাতে হবে? অ্যাডজেক্টিভ বসাতে হবে। বন্ধু হচ্ছে রিলাই মানে নির্ভর করা, আর রিলাইয়ের অ্যাডজেক্টিভ হচ্ছে রিলায়েবল। অ্যান্ড তোমরা জানো যে অ্যান্ড এর পূর্বে যেরকম নাউন শব্দ বসে, অ্যান্ড এর পরেও কিন্তু একই রকম একই পার্টস অফ স্পিচের শব্দ বসাতে হয়। তাহলে বিলিভ এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে বিলিভেবল। তাহলে অর্থটা কি হলো? একটা বন্ধু হচ্ছে একই সঙ্গে নির্ভরযোগ্য এবং বিশ্বাসযোগ্য। যে কিনা হু ইজ রেডি, যে কিনা প্রস্তুত, টু হেল্প আস ইন এনি, যে আমাদেরকে সাহায্য করতে প্রস্তুত থাকে, ইন এনি ডেঞ্জার সিচুয়েশন। এখানে খেয়াল করো এনি এটা কিন্তু একটা ডিটারমাইনার, দ্যাট ইজ অ্যাডজেক্টিভের কাজ করছে এখানে, এবং এরপরে এটা কিন্তু নাউন। তাহলে খেয়াল রাখতে হবে অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে কি বসবে? সরি, এই ডিটারমাইনার এবং নাউনের মাঝখানে অ্যাডজেক্টিভ বসে। তো তোমরা জানো যে ডেঞ্জার এটা একটা নাউন, ডেঞ্জারের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ডেঞ্জারাস। তাহলে মিনিংটা কি হলো? যে একটা বন্ধু একই সঙ্গে নির্ভরযোগ্য এবং বিশ্বাসযোগ্য, যে সবসময় প্রস্তুত থাকে আমাদেরকে সাহায্য করতে যে কোনো বিপজ্জনক পরিস্থিতিতে। দেয়ারফর, সুতরাং এই কারণে, দ্য পারসন হু ডাজ নট হ্যাভ এ গুড ফ্রেন্ড, যেই ব্যক্তির, যে মানুষের একটা ভালো বন্ধু নেই, ইজ রিয়েলি, সে সত্যিকার অর্থে এখানে রয়েছে ফরচুনেট। আবারও কিন্তু খেয়াল করো এই যে ইজ এখানে কিন্তু প্রিন্সিপাল ভার্ব হিসেবে রয়েছে, তাহলে এরপরে অ্যাডজেক্টিভ বসাতে হবে। তো তোমরা জানো যে ফরচুনেট এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। তাহলে পার্টস অফ স্পিচ ঠিক আছে, যখন পার্টস অফ স্পিচটা ঠিক থাকবে ব্র্যাকেটের ভিতরে, তখন কিন্তু যেটা করতে হবে এর অপোজিট ওয়ার্ডটা মানে এটাকে বিপরীত করে লিখতে হবে। তাহলে ফরচুনেটের বিপরীত হচ্ছে কি? আনফরচুনেট। তাহলে এখানে হবে আনফরচুনেট। তাহলে অর্থ হলো সুতরাং যেই মানুষের, যে ব্যক্তির একটা ভালো বন্ধু নেই, সেই সত্যিকার অর্থে দুর্ভাগা। আনফরচুনেট মানে দুর্ভাগা। যদি এখানে ফরচুনেট ব্যবহার করলে সৌভাগ্যবান হবে, তাহলে মিনিং হবে না অ্যাকর্ডিং টু মিনিং, হ্যাঁ, ইট উইল বি ইনকারেক্ট। হি ইজ টোটাল ডিপ্রাইভড অফ এনজয়িং দ্য, এখানে খেয়াল করো ইজ কিন্তু এখানে হেল্পিং ভার্ব, আর এই যে ডিপ্রাইভড রয়েছে এটা কিন্তু প্রিন্সিপাল ভার্ব। খেয়াল রাখতে হবে যে সাফিক্স প্রিফিক্স এর ক্ষেত্রে হেল্পিং এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে, হ্যাঁ অ্যাডজেক্টিভ থাকে, তাহলে এটাকে অ্যাডভার্ব বানাতে হবে। অর্থাৎ হেল্পিং এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে ইউজুয়ালি অ্যাডভার্ব বসাতে হয়। তাহলে এটি হেল্পিং ভার্ব আর এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, মাঝখানে টোটাল রয়েছে। টোটালকে অ্যাডভার্ব যদি বানানো হয় এলওয়াই যোগ করতে হবে, টোটাল থেকে টোটালি। তাহলে হি ইজ টোটালি ডিপ্রাইভড, সে পুরোপুরি বঞ্চিত হয়, অফ এনজয়িং দ্য প্লিজ অফ ফ্রেন্ডশিপ, বন্ধুত্বের যে মজা। এখানে খেয়াল করো দা রয়েছে আর এখানে অফ রয়েছে। এর আগের ক্লাসেও বলেছি যে দা আর্টিকেল এবং অফ প্রিপোজিশন, এর মাঝখানে যদি একটি শব্দ থাকে, অনলি ওয়ান ওয়ার্ড, দ্যাট ওয়ার্ড মাস্ট বি এ নাউন। তাহলে এটাকে অবশ্যই কি বানাতে হবে? নাউন বানাতে হবে। তোমরা জানো যে প্লিজ মানে খুশি করা, আর এর নাউন হচ্ছে কি? প্লেজার। প্লেজার মানে আনন্দ। তাহলে অর্থটা কি হলো? সে হয় পুরোপুরি বঞ্চিত কি থেকে? বন্ধুত্বের যে মজা, এই মজা উপভোগ থেকে সে পুরোপুরি বঞ্চিত হয়। ডিয়ার স্টুডেন্টস, আশা করছি যে তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো যে কিভাবে এই সাফিক্স এবং প্রিফিক্স রিলেটেড প্রশ্নের উত্তরগুলি আসলে দিতে হয়। তোমাদের প্রথমে প্যাসেজটা পড়তে হবে, প্যাসেজটা পড়ে কোন শূন্যস্থানে কোন ধরনের পার্টস অফ স্পিচটা দরকার সেটা আইডেন্টিফাই করতে হবে, এবং পার্টস অফ স্পিচটা ঠিক করার পরে দেখতে হবে যে আসলে বাক্যটা অ্যাকর্ডিং টু মিনিং ঠিক হচ্ছে কিনা। এই তিনটা বিষয়ে প্রথমত পার্টস অফ স্পিচ খেয়াল রাখতে হবে, দ্বিতীয়ত মিনিংটা ঠিক রাখতে হবে। এই দুইটা ঠিক রেখে যদি তোমরা এই শূন্যস্থানগুলি সাফিক্স প্রিফিক্স গুলি পূরণ করো, তাহলে আশা করি যে
তোমাদের উত্তরটা সঠিক হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেশি হবে। তো no more, now I'll be back with another new and interesting video. যদি এই ভিডিওটি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করার মাধ্যমে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। Till then, keep watching Anwar English Academy and keep learning English. All the best.